খবর 24x সাথে আপনাদের স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। মাঝবয়সী এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুর গ্রামে। নিহতের নাম সুলতা পয়রা, বয়স 52। এই ঘটনায় সুদর্শন মণ্ডল ওরফে হারুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রবিবার রাত্রির 8টা নাগাদ এলাকার মানুষজন জানতে পারেন সুদর্শনের দ্বিতীয় স্ত্রী খুন হয়েছে। তারা ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় পড়ে আছেন ওই মহিলা। শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্নও রয়েছে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে। কালকের আমার মায়ের ফান্ড ছিল, ঠিক আছে, ফান্ডে আমার বাবা টাকা পাঠিয়েছিল, আর কিছু টাকা কম পড়েছিল, হয়তো এদিক ওদিক করে মেকআপ করার কথা ছিল, ঠিক আছে। এবার মেকআপ করার কথা ছিল, কালকের হঠাৎ কালকের আমার সাথে কথা বলেছে, আজকের আমার বাড়িতে যাওয়ার কথা, ঠিক আছে। এবং আমার মেয়ের খুব শরীর খারাপ বলে আমার মাকে ফোন করেছিলাম। হঠাৎ দেখলাম আমার মা, হঠাৎ শুনছি সব কিছু আমাদের কারোর সাথে কারো গণ্ডগোল নেই, আমার বাবার সাথে সম্পর্ক সবই ভালো। বাবার কাছে 2-3 মাস ছিল থাকতে, এই দিন 15-1 মাস মতো হবে আমাদের সোনারপুরে এসে আমার কাছে ছিল থাকতে। হঠাৎ দেখলাম বা কালকের খবর শুনলাম যে ফান্ডে, যেদিনে ফান্ড সেদিনে শুনলাম যে হঠাৎ দেখলাম মার্ডার হয়ে গেছে। আমার অনুমান হচ্ছে আমার মায়ের কোনো এইরকম ধরনের অবৈধ সম্পর্ক নেই, থাকতেই পারে না, জামাই খুন হয়ে গেছে সেখানে সব করতে পারে কি করে, থাকতে পারে না। আর আমার মায়ের এরকম অবৈধ সম্পর্ক ছিল না। আর আমরা এতদিনের সম্পর্ক আমরা বিশেষ করে আমরাই জানতে পারবো কেন এর মধ্যে কোনো চক্রান্ত হিসাবে আমার টাকা পয়সার জন্য আমার মাকে মার্ডার করে দিয়েছে। আমার নাম পায়েল চৌধুরী। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।